বন্ধুরা, আপনি কি জানেন যে আপনার দিকে যদি কোনো সুন্দরী মহিলা বারবার তাকায় তাহলে আপনি কি করবেন? জানেন না, তাই তো? তবে চলুন আজকের এই ভিডিওটি সম্পূর্ণ শুনলে আপনি বুঝতে পারবেন বা জানতে পারবেন যে সুন্দরী মহিলারা যদি আপনার দিকে তাকায় বা কোনো সুন্দরী মহিলা বারবার আপনার দিকে তাকায় তাহলে আপনি কি করবেন বা আপনাকে কি করতে হবে। কোনো সুন্দরী মহিলা আপনার দিকে তাকালো, দুজনের চোখে চোখ পড়ল, তার তাকানো দেখে আপনার মুখে কিছুটা লাজুক আবার ফুটে উঠল। এটি কিন্তু আপনার জন্য বিরক্তকর হতে পারে, কারণ এরপর কি করবেন সে সম্পর্কে আপনার কোনো ধারণাই নেই। এক্ষেত্রে দ্রুত কোনো প্রতিক্রিয়া দেখানোই বুদ্ধিমানের কাজ, কারণ সুন্দর এই মহিলা আপনার আগামী জীবনে বিশেষ কেউ হয়ে উঠতে পারে। আপনি কি তাকাবেন না কি তাকাবেন না? আপনি যদি বিবাহিত বা কোনো সম্পর্কে থাকেন তবে না তাকানোই উত্তম। সে তাকালে বিনিময়ে যদি আপনিও তাকান তাহলে তার অর্থ দাঁড়ায় যে আপনি তার সঙ্গে কথা বলতে চাইছেন বা পরিচিত হতে চাইছেন। তাই আপনি যদি সিঙ্গেল না হন তবে এই বিষয়ে এড়িয়ে চলুন, আর যদি সিঙ্গেল থাকেন তবে করতে পারেন এই কাজগুলো। চোখে চোখে তাকান। যে কারোর সঙ্গে যোগাযোগের জন্য অন্যতম ভালো উপায় হলো তার চোখে চোখে চোখ রেখে তাকান। চোখকে বলা হয় আপনার বা আমাদের আত্মা ও হৃদয়ের দরজা। তার চোখের দিকে 2-3 সেকেন্ডের জন্য তাকালে পরিস্থিতি অনেকটাই সহজ হবে। সেই সঙ্গে আপনি যে তার সম্পর্কে আগ্রহী তাও জানানো যাবে। আপনিও হাসুন। মেয়েটি যদি আপনার দিকে তাকিয়ে হাসে তবে আপনিও অল্প হাসুন। সেই হাসি যেন চোখেও ফুটে ওঠে। মেয়েটি আপনার দিকে তাকালে আপনিও তার দিকে স্বচ্ছ ও হাসি মুখে দৃষ্টিতে তাকান। এতে অপরপক্ষ সবসময় উষ্ণ ইতিবাচক অনুভূতি লাভ করবে। বিশেষ করে মেয়েটি আপনার সম্পর্কে এমনটা ধারণা পাবে যে আপনি তার সম্পর্কে আগ্রহী। বডি ল্যাঙ্গুয়েজে ব্যবহার করুন। আপনি যদি ইতিমধ্যে চোখের ভাষা প্রয়োগ করে থাকেন তবে এবার ব্যবহার করতে পারেন বডি ল্যাঙ্গুয়েজ। আপনি যে তার সঙ্গে কথা বলতে আগ্রহী এটা বোঝানোর চেষ্টা করতে পারেন। তবে আপনার পা বা হাত ক্রস করে দাঁড়াবেন না। এ ধরনের ভঙ্গি মেয়েরা একদমই পছন্দ করে না। প্রথম দেখার বেলায় তো একদমই এই কাজটি করবেন না, এতে হিতে বিপরীত হতে পারে। সবসময় বডি ল্যাঙ্গুয়েজ ঠিকঠাক মতো রেখে মেয়েটির দিকে তাকান, তাহলেই আপনাদের সম্পর্ক এক ধাপ এগিয়ে যাবে। তার সঙ্গে কথা বলুন। তাকানো, মুচকি হাসি কিংবা বডি ল্যাঙ্গুয়েজের পর আপনার পরবর্তী কাজটি হচ্ছে সরাসরি তার সঙ্গে কথা বলা। স্বাভাবিক থাকার চেষ্টা করুন, খুব বেশি কঠিন হবেন না। সহজভাবে কথা বলুন, তবে সস্তা কোনো কথা বলা বা রসিকতা করতে যাবেন না। আপনি যেমন তেমনই থাকুন, স্বাভাবিকভাবে তার সঙ্গে কথা বলুন। যদি বেশি অভিনয় করতে যান বা তাকে দৃঢ়ভাবে কোনো কথা বলতে যান তাহলে সম্পর্কের ভাঙন ধরতে পারে, বা প্রথম দিকেই আপনাদের সম্পর্ক আর নাও এগোতে পারে। তাই সাবধানে, খুব ধীরে সুস্থে, খুব নম্রভাবে তার সঙ্গে কথা বলুন। কিভাবে? তার ফোন নম্বর চাইবেন। তার ফোন নম্বর চাইতে ভয় করবেন না। সে আপনার প্রতি আকৃষ্ট বা আকর্ষণ অনুভব না করলে দৃষ্টি তো দিতই না, উপরন্তু সে ঘুরে চলে যেত। দুজনে কথা বলতে গিয়ে যদি মনে হয় যে আরও কিছু কথা বাকি আছে তবে যাওয়ার আগে তার ফোন নম্বরটি চেয়ে নিতে পারেন। মেয়েটির কাছ থেকে সরাসরি ফোন নম্বর চেয়ে নিন। কোনো রকম অভিনয় বা কোনো দ্বিতীয় ব্যক্তির সাহায্য নিতে যাবেন না। অন্য কোনোভাবে চেষ্টা করতেও যাবেন না। যেটি করবেন আপনি একদম সরাসরি করুন। এতে মেয়েরা আপনাকে অনেক সাহসী ভাবতে পারে বা আপনাকে বিশ্বাসযোগ্য ব্যক্তি মনে করতে পারে। আর ফোন নম্বর নেওয়ার সময় মনে মনে অনেকটা খুশি হলেও মুখে সেটি উঠতে না দেওয়াই ভালো, কারণ এতে মেয়েটি আপনাকে খারাপ ভাবতে পারে। আজকে এই পর্যন্ত। আজকে ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক, শেয়ার করে পাশে থাকবেন। এবং এই চ্যানেলে ভিডিওটি যারা নতুন দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। সকলেই ভালো থাকবেন।